নিউমোনিয়া বেসিক্যালি একটা কথা বলছি কিন্তু আমি, আচ্ছা, দুই ধরনের, একটা ভাইরাল আর একটা ব্যাকটেরিয়া। তো সচরাচর ভাইরাল নিউমোনিয়াটা খুব কম, ব্যাকটেরিয়াল নিউমোনিয়াটাই বেশি। ফাঙ্গাল নিউমোনিয়া হয় অনেক সময়, বাচ্চা দেখা যাচ্ছে দীর্ঘ সময় হসপিটালে ভর্তি থাকবে, সেক্ষেত্রে কমিউনিটি অ্যাকুইট নিউমোনিয়া হয়ে যায়। হসপিটালে ভর্তি জনিত কারণে বাচ্চার নিউমোনিয়া হয়, সেটাও একরকম নিউমোনিয়া। তবে আমরা এমন একটা ট্রিটমেন্ট দিব যেন সবটাতে কাজ করে, ঠিক আছে? নিউমোনিয়ার ক্ষেত্রে প্রথম ইতিহাস থাকবে কাফ, কাশি থাকবে, জ্বর থাকবে, বাচ্চার কাশি থাকবে, জ্বর থাকবে। আমরা তো পেডিয়াট্রিক মেডিসিন আলোচনা করছি, বাচ্চাদের কথাটা বেশি বলবো, তাই না? আমরা টেম্পারেচার দেখবো, বাচ্চার তাপমাত্রা দেখবো, লাং দেখবো। লাঙে সচরাচর ক্রিপিটেশন থাকবে, নিউমোনিয়াতে ক্রিপিটেশনের হুইস থাকে। ক্রিপিটেশন আর হুইস যে কোনো একটা থাকবে বাচ্চা। আচ্ছা, আমি ডিসক্রাইব করছি, একটু লিখে নাও তোমরা, ঠিক আছে? কাশি থাকবে, জ্বর থাকবে, টেম্পারেচারটা রাইজ থাকবে। এটা নরমাল কত? তার চেয়ে বেশি হবে। আর আগে এইটা থাকবে। আমরা এখন কি ট্রিটমেন্ট দিব রোগীটাকে? ঠিকই বলছে, বিশটাকে রেফার করে দিতে হবে। একটা চিকিৎসা দিয়ে আমরা রেফার করে দিব, তাই না? তার চিকিৎসা তো দেওয়া দরকার, দিই তোমার যদি সক্ষমতা গুলাই দিবা। আচ্ছা, প্রথমে কি দেবো? অ্যান্টিবায়োটিক। কি অ্যান্টিবায়োটিক দিব? তারপরে যেহেতু এরিথ্রোমাইসিন তো সিঙ্গেল ডোজ, ঠিক আছে? তো সিঙ্গেল ডোজ দিলে কাভারেজটা কম হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি সিভিয়ার হয়, রোগীকে অ্যাডমিশন করে সেপ্টিয়াক্সোন দিতে পারি। তো এত দূর আমি যাব না, আমি সেফিক্সিম দিয়ে দিই, ঠিক আছে? সেফিক্সিমের ডোজ কি? বিটি। আচ্ছা, তারপরে কি দিব? তারপরে কি দিব বলো? ব্রঙ্কোডাইলেটর দিব, তাই না? কি ব্রঙ্কোডাইলেটর দিব এখানে? সালবিটামল দিব। সিডিএস অর বিটি, তাই না? তারপরে কি দিব? আমি একটা স্টেরয়েড দিয়ে দিব শর্ট ডোজ। তাহলে যদি স্টেরয়েড দিয়ে দিই, একই সঙ্গে অ্যান্টিপাইরেটিক অ্যাকশনও দিব, আবার একই সঙ্গে বাচ্চার লাংটা অনেক ওষুধের কার্যের ক্ষমতা বাড়ায় দিয়ে দ্রুত রিকভারি করে দিবে, তাই না? তাহলে স্টেরয়েড দিলে জ্বরটাও চলে যাবে, সেটাও একজন পেইন কিলার। স্টেরয়েড দিব, তোমার ডেক্সামিথাসোন দিলাম। আর ট্রিটমেন্ট দেওয়ার আগে অবশ্যই রোগীকে প্লিজ হসপিটালাইজেশন করে দিব। আপনি হসপিটালে ভর্তি হন, যদি হসপিটালে ভর্তি না হয় তাহলে তো আমি চালাইলাম, আর ভর্তি হলে তো হইলই, তাই না? এসব থেকে ঝগড়া করা ভালো, ঝগড়া সহজ, মানে কোটে আর কি।
এটুকু লেখা আছে? আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিক দিলাম, ব্রঙ্কোডাইলেটরস দিলাম, স্টেরয়েড দিলাম, রোগীকে হসপিটালাইজেশনের পরামর্শ দিব। যদি সে রিপিট হসপিটালাইজেশন, সে যদি হসপিটালে ভর্তি হইতে না চায়, রোগীকে কিন্তু অবশ্যই নেবুলাইজ করতে হবে। আচ্ছা, কি দিয়ে নেবুলাইজ করবো আমরা? সালবিটামল প্লেন দিয়েও করতে পারি, সালবিটামল ইট্রোপিয়াম দিয়েও করতে পারি। বাজারে সালফেক্স পাওয়া যায়, উইন্ডাল পাওয়া যায়, তাই না? এগুলো দিয়ে আমরা অবশ্যই নেবুলাইজ করবো। তাহলে এটা নেবুলাইজ একটা পার্ট অফ ট্রিটমেন্ট। এটা আমরা উপদেশে লিখে দিব, নেবুলাইজ উইথ সালফেক্স বা উইন্ডাল প্লাস এটসেট্রা। আচ্ছা, হ্যাঁ, লিখা হচ্ছে এটা মুছে দিব। আচ্ছা, যখনই নিউমোনিয়া হবে, ক্রিপিটেশন থাকবে বা হুইজ থাকবে, সেক্ষেত্রে তো এআরআই গুলো ব্লক থাকবে। তো এআরআই যখন ব্লক থাকবে, ঠিক মতো অক্সিজেন যেতে পারবে না। আমরা যদিও ব্রঙ্কোডাইলেটর দিয়েছি এআরআইটা ডাইলেট করার জন্য, তাতেও যদি এআরআই ডাইলেট না হয়, তাহলে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে। প্রেশার ক্রিয়েট তো জোর করে করা যায় না। আমরা যখন নেবুলাইজ করবো, তখন সে ধোঁয়াটা ভেতরে গিয়ে ওই এআরআইটাকে ডাইলেক্ট করে দিবে। ঠিক আছে? এই জন্য সালপ্রেক্স। আচ্ছা, আরেকটা ট্রিটমেন্ট দিব, সময় আছে হাতে? ঘড়ি তো আছে। আমার ক্লিনিক মালিকরা বলে, স্যার এক্ষেত্রে বাচ্চা শরীর চুল দেখতে পারে। আচ্ছা, অন্য কোনো সমস্যা থাকবে না, আর হোয়াইট স্পট থাকবে। গায়ে সাদা সাদা স্পট। ইচিং হোয়াইট স্পট। আচ্ছা, আমরা এখানে জাস্ট দিব একটা অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন কি অ্যান্টিহিস্টামিন দিব বলতো? ডেজলাটিন দিব। হচ্ছে ট্রপিক্যাল ড্রাগ দিব আমরা, সেখানে আমরা মিকোনাজল দিলাম, মাইক্রোলাইটের, তার সাথে দিলাম হাইড্রোকর্টিসন। দুইবার। দেখার দরকার তো ভাইটাল সাইড। ডেজলাটাডিন
মোহন ভাই